সন্ত্রাস উপেক্ষা করে মানুষ বামফ্রন্টকে ভোট দেওয়ার মানসিকতা আছে। আমরা আরোকে কমপ্লেন করার পরও আরও এইসব বিষয়ে কর্ণপাত করেননি। মন্ত্রী ভগবান দাস, যিনি এখানকার এমএলএ বিধায়ক, সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিয়া পুলিং বুথ কেন্দ্রের ভিতরে যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে সেখানে উনি ঢুকলেন। উনি নিজেই স্বীকৃতি দিলেন আপনাদের সংবাদ মাধ্যমের সামনে। তৃণমূল রাজ্যের বিরোধী দল নয়, রাজ্যের বিরোধী দল নির্বাচন কমিশন, আর গতকালকেও স্বীকার করেছেন বামফ্রন্টই রাজ্যের বিরোধী দল। সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। আরও ছিলেন একটা দলের পক্ষপাত দুষ্ট। যদি বামফ্রন্টের নেতাকর্মীরা সমস্ত ওয়ার্ডে প্রচার করতে পারত, যে ভোটের ব্যবধান আপনারা দেখছেন সেই ভোটের ব্যবধান থাকতো না। 15টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ড বামফ্রন্ট জয়লাভ করত। বামফ্রন্ট যে ফিরে আসছে এই ভোটে তার ইঙ্গিত বহন করবে। দেশের নির্বাচনে আমাদের যে অনুধাবন বামফ্রন্টের, যে রাজ্যে মানুষ তৈরি হয়ে গেছেন বামফ্রন্টকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। প্রায় ঘরে ঘরে তারা রাত্রে কি বললে, বাঁচতে গেলে বিজেপিকে ভোট দাও আর মরতে গেলে বামপন্থীদের ভোট। কুমারঘাট পুর পরিষদের 15টি আসনের মধ্যে 15টি আসনে জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। কুমারঘাটের এই পুর নির্বাচনে বিজেপির জয় নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া দিল সিপিআইএম কুমারঘাট মহকুমা কমিটি। যে সমস্ত ভোটাররা, কুমারঘাট শহরের নাগরিকরা বামপন্থী প্রার্থীদের ভোট দিচ্ছেন এবং এই নির্বাচনে যে সমস্ত বামপন্থী কর্মীরা, সমর্থক সংগঠক বন্ধুরা যারা সন্ত্রাসকে মোকাবেলা করিয়া কাজকর্ম করছেন এবং নির্বাচনী লড়াই সংগ্রামে ভূমিকা গ্রহণ করছেন, আমরা প্রথমেই তাদের সবাইকে বামপন্থী দলগুলোর তরফ থেকে তাদেরকে আমরা বিপ্লবী অভিনন্দন জানাই দিয়েছি। ভোটারদেরকে আমরা অভিনন্দন জানাতেছি। নৈতিকভাবে জয় হয়েছে বামপন্থীদের। যারা আজকে নির্বাচনে জয়যুক্ত করছে, সম্পূর্ণ নানানভাবে সন্ত্রাস, নানানভাবে টাকা পয়সা খরচ করিয়া এবং বারবারে নির্বাচন বিধিকে লঙ্ঘন করিয়া তারা এই নির্বাচনে তাদের বিজয়ী হয়েছে। নির্বাচনী ফলাফল দেখা গেল বামপন্থীরা প্রায় 34% ভোট পাইছে কুমারঘাট পৌর পরিষদে। এটা একটা অগ্রগতি। আমরা দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের ব্যবধান 100, 100, 150। দুই একটা তো একটু বেশি হইতে পারে, কিন্তু আমরা যেটা দেখলাম বা আপনারাও দেখছেন, ভোটের তারিখ ঘোষণার সাথে সাথেই গোটা কুমারঘাট পৌর পরিষদে অকল্পনীয়ভাবে এবং একটা দমবদ্ধকর পরিস্থিতি তৈরি করবার জন্য চেষ্টা চালাইছে শাসক দলের তরফ থেকে। ভোটারদের মধ্যে ব্যাপকভাবে ভয় ভীতি তৈরি করবার জন্য নানান ধরনের কলাকৌশল তারা অবলম্বন করছে। একদিকে পুলিশ প্রশাসনকে একেবারে অকেজ করা, অন্যদিকে নির্বাচনের যে কমিশন, যে অফিসটা এখানে আছেন, যারা নির্বাচনটা পরিচালনা করছেন, তাদেরকেও আমরা আগেও অভিযোগ করছিলাম। আজকে তাদেরকে সেখানে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং যে ভূমিকা নেওয়ার কথা এখানে রিটার্নিং অফিসার, তার ধারে কাছে সেই ভূমিকা গ্রহণ করছেন না। এবং ভোটের দিন আমরা যেটা দেখলাম, প্রায় প্রত্যেকটা বুথ তারা জাম করে রাখছিলেন এবং আমাদের পুলিং এজেন্ট নানানভাবে তাদেরকে উৎপীড়ন করা হয়েছে যাতে ভোট কেন্দ্র ছাড়িয়ে যাতে চলিয়ে আসে। একটা ভোট কেন্দ্র যেটা 6 নম্বরে তো আমাদের এজেন্টে ছিল না, শুধুমাত্র আমাদের প্রার্থী সুমা মালাকার অসীম সাহসিকতার সাথে এই যুদ্ধে লড়াই করছে। পাশাপাশি আমাদের নির্বাচনী যে প্রার্থীদের যে ইলেকশন এজেন্ট এবং প্রার্থীদের সেখানে বুথ কেন্দ্রে ঢুকবার ক্ষেত্রে নানানভাবে সেখানে বাধা বিঘ্ন সৃষ্টি করে। ভোটের দিন আমরা লিখিত কমপ্লেন রিটার্নিং অফিসারের করার পরও কোনো ধরনের নড়াচড়া নাই। অথচ দেখা গেছে এই নির্বাচন চলাকালীন সময়ে আমাদের রাজ্যের মন্ত্রী ভগবান দাস, যিনি এখানকার এমএলএ বিধায়ক, সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিয়া পুলিং বুথ কেন্দ্রের ভিতরে যেখানে ভোট গ্রহণ করা হইতেছে সেখানে উনি ঢুকলেন। উনি নিজেই স্বীকৃতি দিলেন আপনাদের সংবাদ মাধ্যমের সামনে।
সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করা হইল। লিখিত কমপ্লেন দেওয়ার পরও রিটার্নিং অফিসার সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এততে ইঙ্গিত দেয় যেখানে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবার কথা, তার যে পক্ষপাতিত্ব এটা প্রমাণ হয়। আমরা দেখলাম ভোট গণনার আগের দিন আমাদেরকে জানানো হয় প্রত্যেকটা পোলিং বুথ কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার একটা সার্টিফিকেট দেওয়া হয় কত ভোট কাস্টিং হইলেন। এখানকে নির্বাচনী দপ্তর থেকে জানানো হয় সেই কাগজ নিয়ে বুথ কেন্দ্রে ঢুকা যাবে না, গণনা কেন্দ্রে ঢুকা যাবে না। অদ্ভুত, নির্বাচন আচরণবিধিতে কিছু নাই। ওরা বললেন আচরণবিধিতে লিখে আছে, এটা নিয়ে ঢুকতে পারবেন না। শেষ পর্যন্ত গভীর রাত্রে আমাদের 59 জেলার জেলা শাসকের সাথে যোগাযোগ করবার পর, জেলা শাসক হস্তে করবার পর ভোট গণনার দিন প্রিসাইডিং অফিসার যে সার্টিফিকেট দেয় সার্টিফিকেট নিয়ে আমাদের কর্মীরা ভোট গণনা কেন্দ্রে ঢুকেন। অবস্থাটা বোঝা দরকার। আমরা দেখলাম নির্বাচন যখন শুরু হইলো, ওই যখন ফসল খাদ্য চালাতে চাইতেছি আমরা, এক এক করে 10 জন আমাদের পার্টি কর্মী, বামপন্থী কর্মীকে আক্রান্ত করা হয়। তার মধ্যে আমাদের প্রাক্তন বিধায়ক সমীর মালাকরও ছিল। আমাদের প্রার্থীদের কোনো জায়গাতে সুষ্ঠুভাবে প্রচার চালাইতে দিচ্ছেন না। সিংহবাগ পরিবারে এই তাদের উৎপাতের জন্য সিংহবাগ পরিবারে আমাদের প্রার্থীর সঙ্গী সাথীরা সেভাবে প্রচার কার্য চালাতে পারছেন না। তারাই নিজেরাই হয়ে গেছে প্রশাসন, তারাই সংসদে ডিক্লারেশন যে বাইরের লোক আইতে পারবে না, অথচ তার সাথে বাইরের লোক আছে। তারাই ডিক্লারেশন ওই ওয়ার্ডের লোক এই ওয়ার্ডে যাইতে পারতেন না, তারাই আইন করে, তারাই ডিক্লারেশন দিয়ে দেয় যে আপনি প্রচার করতে পারবেন না। ইভেন প্রার্থীদেরকে এইভাবে বলা হয়। পোস্টার যা আছে বারে এগুলো সিটি ফেলানো হয়েছে, কয়েকবার লাগানো, প্রায় 4 থেকে 5 বার আমরা পোস্টার ফেস্টুন লাগাইছিলাম, প্রায় পরিষ্কার করে দিই। সবচেয়ে মজার বিষয়, ভোটের আগের দিন প্রায় ঘরে ঘরে তারা রাত্রে কি বললে, বাঁচতে গেলে বিজেপিকে ভোট দাও আর মরতে গেলে বামপন্থীদের ভোট দাও। এবং নির্বাচন চলাকালীন সময়ে আমরা যেটা দেখতাম পার্শ্ববর্তী রাজ্যে মিজোরামে 15টা ওয়ার্ডে ধারাবাহিকভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিশাল বোস দেওয়া শুরু করে। বোস কোনো জায়গায় বলছে প্রার্থী পরিচিতি, যে সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করা। জানানো সত্ত্বেও নির্বাচন দপ্তর থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হইল না। এটা আমাদের কুমারঘাটের একটা নতুন অভিজ্ঞতা। আগেও অনেক ভোট হয়েছে, কিন্তু ভোটের আগে এইভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বোস দেওয়া, সেটা ধারাবাহিকভাবে সেখানে নানান ধরনের জিনিসগুলোকে ব্যবহার করা, এটা তো মানে ভোটের পরিবেশটাই নষ্ট করে দেওয়া। এত কিছু করার পরও আমরা 34 সংখ্যার ভোট পাইছি কুমারঘাটে, যেটা একটা রেকর্ড। আর এইভাবে তারা ভোটটা নেওয়ার ফলে তারা সেখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কাজে এটা তাদের নৈতিক জয় না, এই জয় হইতেছে সন্ত্রাসের, এই জয় হইতেছে অধিক পরিমাণ টাকা পয়সা খরচ করা। নানানভাবে এই বিষয়গুলো তারা সেখানে করছে। নির্বাচন কমিশন দায়িত্বে যা তাদেরকে জানা সত্ত্বেও এটা আচরণবিধি ভঙ্গ। সরাসরি বিজেপি পতাকা লাগাই আইতে পারে কোনো ভোটার, সে তার ভোট দিবে গাড়ি, কিন্তু বিজেপি পতাকা লাগাইয়া ভোটারদেরকে যেভাবে আনা নেওয়া করছে, সম্পূর্ণভাবে নির্বাচনী আইন বিরোধী, নির্বাচনী আচরণবিধির সঙ্গে লঙ্ঘন করা হয়েছে। আর আমরা সাথে সাথে এখানকার রিটার্নিং অফিসাররা জানানোর পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন না। 146 ধারা জারি করলেন নির্বাচন কমিশন প্রশাসন তরফ থেকে। সেই 146 ধারা সম্পূর্ণভাবে অগ্রাহ্য হচ্ছে শাসক দলে দলে বাড়ির থেকে লোকজন আইনে ভোট কেন্দ্রের সামনে একটা জমায়েত করিয়া সাধারণ ভোটারদের একটা ভয় ভীতির একটা ইঙ্গিত তারা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশাসন কোথায়? নিজেরা 146 ধারা জারি করলেন, আর এটা শাসক দল চোখের নিমিষে এই 146 ধারা ভঙ্গ করলেন, কোনো অ্যাকশান নাই। হচ্ছে ভোটের নামে একটা সম্পূর্ণভাবে উলঙ্গভাবে প্রশাসনে রূপান্তরিত করলো একদিকে শাসক দল, আর দেশে এখানে নির্বাচনী দপ্তরের দায়িত্বে যারা আছেন, সম্পূর্ণ প্রহসন লঙ্ঘন। যিনি মন্ত্রী সাহেব নিজে মানে নির্বাচন আসেন ভঙ্গ করিয়া ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারে, এটা সংবাদপত্রের ইয়ার সামনে উনি সাংবাদিক সম্মেলন করলেন। উনি বলছেন সুষ্ঠু ভোট হচ্ছে। আমরা জিজ্ঞেস করি
আপনি যে মন্ত্রী মশাই, আপনি যে ঢুকলেন সংবিধানের শপথ নিয়ে, আপনি যে মন্ত্রী মশাই, আপনি ঢুকতে পারেন। ওনার জানা থাকা হলো ওই দিন কৈলাসের একটা ভোট কেন্দ্র উনি ঢুকছিলেন। আমাদের কর্মীরা যখন ডিএম এর নজরে নিয়ে যায়, ডিএম ওনাকে টেলিফোন করে বলেন যে আপনি তো থাকতে পারেন না। উনি বলছিলেন ডিএমকে যে না, আমাদের জনপ্রতিনিধি না, আপনি থাকার কোনো অধিকার নাই। এটা একমাত্র রিটার্নিং অফিসার যাদেরকে সার্টিফিকেট দিবে, ভোট কর্মী এবং ভোটাররা, এরাই থাকতে পারে। এবং কি নিরাপত্তার কাজে যুক্ত তারাও কিন্তু যেখানে ভোট হয় সেইখানে ভিতরে ঢুকতে পারে না, প্রিসাইডিং অফিসার কক্ষে ঢুকতে পারে না, ওরা বাইরে থাকে। সম্পূর্ণ নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী। উনার মুখ থেকে শুনতে হবে আমাদের এখানে সুষ্ঠু ভোট হয়েছে। সুষ্ঠু ভোটের পরিবেশ উনিই প্রথম লঙ্ঘন করলেন। ফ্রন্টের তরফ থেকে তাদের এই যে নির্বাচনে তাদের যে ভূমিকা, তীব্রভাবে মানে ধিক্কার জানাই। এবং এই ভোটের নামে যে প্রহসন, উলঙ্গ প্রহসন তারা করলেন, এটাকে আমরা নিন্দা জানাই। তারপরও বারবার বলছি, এত সন্ত্রাসের পরও, এত ভয় ভীতিকে উপেক্ষা করে সাহসের সাথে যারা বামপন্থীদের ভোট দিলেন এবং যে সমস্ত কর্মী সমর্থকরা বন্ধুরা বামফ্রন্টের পক্ষে কাজ করলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার মধ্যে আমাদের কয়েকজন মহিলা প্রার্থী যে সাংঘাতিক ভূমিকা, তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। কুমারঘাট পৌর পরিষদের 15টা ওয়ার্ডে, এটা 15টা ওয়ার্ডের মধ্যে প্রায় 15টা ওয়ার্ডেই শুধু অন্য না, একটু বয়স হয়েছে তারা আইছে, তারা ঠেঙ্গা নিয়ে যায়, নিয়ে কোচে উনি চোখে দেখেন না বা হাঁটতে পারেন না, উনি দিতে পারবেন না। দিতে না পারলে পরে তার পরিবারের কোনো না কোনো দায়িত্ব যে আইনের কথা, কিন্তু তার আগেই বিজেপি কর্মীর বোতামটা টিপে দিতেছে। এটা কিসের? এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের প্রাথমিক যে হিসাব 30 থেকে 40 ভোট, এইভাবে তারা কমপক্ষে বলতেছি আমরা, এইভাবে তারা ভোট গেছে। এটা চাক্ষুষ প্রমাণ, প্রত্যেকটা ওয়ার্ডে ভোটাররা দেখছে। ভোটার আইতেই পারে না, ঠেঙ্গা নিয়ে যাইয়া এই কাজটা করেছি। এবং দুইটা জায়গা আমাদের পুলিং এজেন্ট প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদ করলে কী হবে, সেখানে প্রিসাইডিং অফিসারের সবটাই নীরব দর্শক এবং বিতর সন্ত্রস্ত তটস্থ। এই যে ঘটনাটা, তাইলে আমরা যেটা বলছি প্রত্যেকটা ওয়ার্ডে হিসাব করে দেখবেন যে ব্যবধান বামফ্রন্টের সাথে খুব বেশি না, 100 ভোট কিচ্ছু না। তার মানে সহানিক ভোট এইভাবে তারা নিছি। এই সহানিক ভোট যদি নিতে না পারতো, একটা আসনও তারা জিততে পারতেন না। এটা ভোটের অঙ্কে পরিষ্কার বলে দিতেছে। 30 তারিখে সারা রাজ্যের সাথে আমাদের কুমারঘাটেও যে পৌর ভোট অনুষ্ঠিত হলো, সেই পৌর ভোটে আমাদের বামফ্রন্টের প্রার্থীদের যারা ভোটদান করে বামফ্রন্টকে যে 34% ভোট দিয়েছেন, তাদেরকে সবাইকেই প্রথমে আমরা অভিনন্দন জানাই সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে। আমাদের কর্মীরা 36% মানুষের পাশে যেতে পারেনি, কিন্তু মানুষ আমাদের ভোট দিয়েছেন। তাই তাদেরকে শুধু ধন্যবাদ জানালে ভুল হবে, তাদেরকে আমরা প্রণামও জানাই যে সন্ত্রাস উপেক্ষা করে মানুষ বামফ্রন্টকে ভোট দেওয়ার মানসিকতা আছে। আমরা ব্যালট ভোটেও দেখেছি বহু কর্মচারী আমাদের ভোট দিয়েছেন, ওদের ট্রান্সফার হবে, এই হবে, সেই সব কথা ভাবেননি, ভোট দিয়েছে। আমি নিজে গণনা কেন্দ্রে আরও টেবিলে ছিলাম, কিন্তু অনেক বিষয় ওই গণনা কেন্দ্রের ভেতর দেখলাম আমরা আরোকে কমপ্লেন করার পরও আরও এইসব বিষয়ে কর্ণপাত করেননি। আরও ছিলেন একটা দলের পক্ষপাত দুষ্ট। যদি বামফ্রন্টের নেতাকর্মীরা সমস্ত ওয়ার্ডে প্রচার করতে পারত, তো যে ভোটের ব্যবধান আপনারা দেখছেন সেই ভোটের ব্যবধান থাকতো না। 15টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ড বামফ্রন্ট জয়লাভ করত। কিন্তু সেটা থেকে আমরা যে মূল্যায়ন করেছি যে পৌর ভোটেই যদি এই অবস্থা হয়, মানুষের উপর যদি শাসক দলের বিশ্বাস না থাকে, তাহলে মানুষ 23-এ কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবারের ভোটে তা প্রমাণ করে দিল। এবং 23-এর যে বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে বামফ্রন্ট যে ফিরে আসছে, এই ভোটে তার ইঙ্গিত বহন করলো। কিন্তু কিছু সংখ্যক সংবাদ চ্যানেল দেখলাম
যে তৃণমূল নাকি সেকেন্ড পার্টি হয়ে গেছে। তৃণমূল রাজ্যের বিরোধী দল নয়, রাজ্যের বিরোধী দল নির্বাচন কমিশন আর গতকালকেও স্বীকার করেছেন বামফ্রন্টই রাজ্যের বিরোধী দল। আর 23-এর নির্বাচনে আমাদের যে অনুধাবন বামফ্রন্টের, যে রাজ্যে মানুষ তৈরি হয়ে গেছেন বামফ্রন্টকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যতই সন্ত্রাস হোক না কেন, এটা সরকার পরিবর্তনের ভোট ছিল না, তাই কিছুটা ভোট আমরা প্রচার না করেই যা পেয়েছি, 36% কুমারঘাটে ভোট পেয়েছি, অনেক বেশি ভোট আরও বেশি পাওয়ার আশা ছিল, মানুষ নিজেরা স্বইচ্ছায় দিয়েছেন। আর 23-এর নির্বাচনে তা ফল আমরা কি হবে অনুধাবন করেছি, এবং 23-এ বামফ্রন্টের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচক মণ্ডলী তৈরি। পূর্ববর্তী যারা কুমারঘাটবাসী ভোট দান করেছেন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভয় ভীতি সন্ত্রাস উপেক্ষা করে আমাদেরকে বামফ্রন্টের প্রার্থীদেরকে 34% ভোট দিয়েছেন। কিন্তু সেই জিনিসটা আমি বলতে চাই, আমাদের সিপিআই পার্টির মূল্যায়ন হলো যে এই কুমারঘাটে 93% ভোট হয়, আর ভোট হয়েছে 83%। 10% মানুষ ভোট দেননি। এই 10% মানুষ এই যে শাসক দলের ভয় ভীতি সন্ত্রাসের কারণে এই 10% মানুষ ভোট দেননি। যে মানুষগুলো ভোট দিয়েছেন তারা সন্ত্রাস ভয় ভীতিকে উপেক্ষা করেই আমাদেরকে ভোট দিয়েছেন, এবং এই কুমারঘাটবাসী অনেকেই মূল্যায়ন করেছেন। যে মূল্যায়নটা এই যে এই ভোটে তো সরকার পরিবর্তন হবে না, সুতরাং আমরা এই অবস্থায় বামফ্রন্টের প্রার্থীদেরকে ভোট যদি কমও দিই, তাতেও মানে আমার এলাকার উন্নয়নের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে। সেই কথা বিবেচনা করে ওনারা অনেক ক্ষেত্রে আমাদেরকে কম ভোট দিয়েছেন। কিন্তু ওনারা প্রস্তুত আছেন 23-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এই যে মানুষগুলা ভয় ভীতি বিভিন্ন কারণে ভোট দেননি আমাদেরকে, ওনারা প্রস্তুত আছেন আগামী 23-এর বিধানসভা নির্বাচনে তার সম্পূর্ণ প্রতিফলন ঘটবে। এবং আমরা দল আশাবাদী, বামফ্রন্ট আশাবাদী 23-এর নির্বাচনে মানুষ সব ভয় ভীতি উপেক্ষা করে আমাদের বামফ্রন্টের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং সরকার বামফ্রন্টের সরকার গঠন করবেন।